আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে আমি একটি সুসংবাদ দিচ্ছি। আপনাদেরকে আল্লাহর নামে 3 বার কসম খেয়ে বলছি, এই মহামারী অচিরেই শেষ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কেননা আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে, আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর কোনো বিপদই দীর্ঘস্থায়ী করেন না। আল্লাহ তাআলার আরেকটি সুন্নত হচ্ছে, মহামারীর সময় থাকে স্বল্প, এই মহামারীর করোনার অচিরেই সমাপ্তি ঘটবে, এতে কোনোই সন্দেহ নেই। আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি আবদার করছি, আপনারা পুনরায় সুদি কারবারে লিপ্ত হবেন না। আপনারা যারা সুদ খেতেন, দয়া করে আল্লাহর হস্তে আপনারা পুনরায় আর সুদ খাবেন না। যেদিন এই করোনার মহামারী শেষ হয়ে যাবে, সেদিন দয়া করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিমর্ষে একসাথে কোথাও পাঠাবেন না, তাদের বেপরোয়া হয়ে ছেড়ে দিবেন না। করোনার ভয়ে দেখুন, আজ একজন আরেকজনকে রীতিমতো সালাম দিতেই ভয় করছে। আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি দাবি করছি, এখন যে অবস্থায় আছেন এর উপরে অটুট থাকুন। সম্মানিত মহিলাগণ, এখন যেরকম আছেন, করোনার পরে এর উপরে অবিচল থাকবেন। লক্ষ্য করে দেখুন, আজকের এই জাগ্রত টকবকে যুবকটিও করোনার ভয়ে ভীতু। জীবাণুনাশক ও মাস্ক ব্যবহার করে তারা মৃত্যুর ভয়ে। আল্লাহর হস্তে আপনাদের নিকট আমার আবদার, এখন যেরকম আছেন এর উপর স্থায়ী থাকুন। ওই মসজিদগুলো যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেই বন্ধ মসজিদের ভালোবাসায় আজ মানুষ, মুসল্লিরা কিরকম ভাবে কাঁদছে, অথচ ক্রন্দনরত ব্যক্তিটি পূর্বে ফজরের নামাজ মসজিদে যে আদায় করত না। তাই বলি, করোনার পরে ওই ভুলে কাঁদো। আজকের এই ঈমান, আজকের এই তাকওয়া, আজকের এই আল্লাহ ভীতি, আজকের এই দিনে আল্লাহর নৈকট্য, মৃত্যুর ভয়, করোনার পরেও এর উপরে দৃঢ় থাকুন। আল্লাহর শপথ, অচিরেই পৃথিবী সুস্থ হয়ে উঠবে। আজ মানুষ প্রত্যেকে একে অপরের কাছে ক্ষমা চাচ্ছে, একে অপরকে মেসেজ দিচ্ছে, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও। করোনা অচিরেই চলে যাবে, কিন্তু এর পরেও আপনারা কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না। করোনার পর আবার আপনারা সুদের ব্যবসায় লিপ্ত হবেন না, আবার আপনারা জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না, আবার আপনারা এক ভাই আরেক ভাইকে হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে দয়া করে বিরত থাকবেন। দয়া করে করোনার পরেও আপনারা আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। ক্ষমতাধর রাষ্ট্রগুলোর দিকে তাকান, আজ তাদের মুখ থুপড়ে আছে। ক্ষমতাধর রাষ্ট্রগুলো আজ যেগুলোর মুখ থুপড়ে আছে, পারমাণবিক বোমাগুলো কোনো কাজে আসছে না। পৃথিবীর শক্তিশালী দেশ, সামরিকভাবে শক্তিশালী দেশগুলো আজ চুপসে আছে। ওদের যুদ্ধ বিমানগুলো কোনো কাজে আসছে না। ওরা থমকে গেছে একটি ছোট্ট ভাইরাসের আক্রমণে, যা খালি চোখে দেখা যায় না। ওরা এখন যেরকম চুপচাপ, এরকম থাকবে কি? সিরিয়াদের হত্যার তাৎক্ষণিক সংবাদ এখন কোথায়? গাজাবাসীর হত্যার খবর কোথায়? ইয়ামানিদের হত্যার খবর কই? ইরাকিদের হত্যার ওই সংবাদ কই, যা আমরা শুনতে পেতাম? পুরো বিশ্ব আজ জুলুম, হত্যার ব্যাপারে চুপচাপ আছে। ওই সিরিয়ার শিশুটি যে শহীদ হবার আগে বলেছিল, সে বলেছিল আমি আল্লাহর কাছে সব বলে দিব। এটা বলেছিল ছোট্ট একটি বাচ্চা, কতই বা বয়স হবে তার। বলেছিল আমি আল্লাহর কাছে সব বলে দিব। আর আজকের এই বিশ্বর দিকে তাকান, আজ এই হত্যাকারী জালেম বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ভীতস্ত্র ছোট্ট একটি ভাইরাসের কাছে
কামনা করি কিয়ামত পর্যন্ত তারা যেন এরকম ভীতস্ত্রুপ থাকে। কামনা করি করোনার পরেও যেন ওই বোমা বিস্ফোরণের প্যারেলগুলো আমাদের সিরিয়াবাসীদের উপর বর্ষিত না হয়। কামনা করি করোনার পরেও যেন ইয়ামেনিরা আক্রান্ত না থাকে, বোমা যেন ইয়ামেনিদের আক্রান্ত না করে, প্রতিনিয়ত ক্ষুধার যন্ত্রণায় আর যেন কোনো শিশু মারা না যায়। আমি আশা করি আজকের এই মানবতা করোনার পরেও যেন থাকে। আজকে যেরকম এক ভাই আরেক ভাইয়ের খবর নিচ্ছে, বিভিন্ন স্থানে ত্রাণ দিচ্ছে, আমাদের দেশেও বিভিন্ন স্থানে ত্রাণ নিয়ে যাচ্ছে, ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, এক দেশ আরেক দেশের খবর নিচ্ছে। আমি আশা করি এই করোনার পরেও যেন পৃথিবী সুন্দর হয়, সুখময় হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।